শাশুড়ি মরার জন্য দোয়া করতাম যখন আমি বউ ছিলাম। কেন করতাম শুনুন। 16 বছর বয়সে বিয়ে হয় আমার। আমার শাশুড়ির বয়স ছিল তখন 35। আমার স্বামীরা 2 ভাই ছিলেন, আমিই বড় বউ ছিলাম। বিয়ের 3 দিন পর থেকে আমার শাশুড়ি আমাকে গাদার মতো খাটাতো। একা একা ধান গম ঢেকে পাট দিতে হতো। সংসারের সব কাজ আমাকে দিয়ে করাতেন। শাশুড়ি শুধু হুকুম করতেন। এই যুগে 30-35 বছর মানুষ বিয়ে করেন, কিন্তু আমার শাশুড়ি 35 বছর বয়সে সংসার থেকে অবসর নেন। বলেন তার নাকি বয়স হয়েছে। বিয়ের দিন থেকে বাপের বাড়ির খোটা, কি দিল না দিল সেই খোটা। 16 বছরের বয়সে আমি কি বা বুঝি, কি বা পারি। রান্নায় ভুল হলে অনেক মারতেন। নিজের ইচ্ছা মতো কোনো খাবার রান্না করতে পারতাম না, কিছু করতে পারতাম না। স্বামীর সাথে এক ঘরে 2 মিনিট কথা বললে বলতো আমার থেকে আমার ছেলেকে আলাদা করার ফন্দি করছে। আমার বাবা মাকে আসতে দিত না, আমাকে বাবার বাড়ি যেতে দিত না। বলতো তারা নাকি এখন পর, তাদের সাথে যোগাযোগ করলে ভাবতো ছেলেকে আলাদা করার বুদ্ধি করছি। রাত ছাড়া স্বামীর সাথে কথা বলতে পারতাম না, বললে বলতো লজ্জা শরম নাই। জীবনটাকে জাহান্নাম বানিয়ে দিয়েছিল আমার শাশুড়ি। সংসারে কেবল কাজের লোক হিসাবেই ছিলাম আমি। সারাদিন কাজ করেও ভালো খাবার পেতাম না। সবার সাথে বাড়ির বউ খেলে নাকি অমঙ্গল হয়, কিন্তু উনি নিজেই বাড়ির বউ, উনি সবার সাথে খেত, আর আমি সবার খাবার শেষে যা বাঁচতো তাই খেতাম। কষ্টে কাঁদতাম। বাবার বাড়ির লোকদেরকে বলতাম, মা, সংসার আমার কোনো অধিকার নেই, সংসার তো শাশুড়ির। সবাই বলতো সহ্য করো, শাশুড়ি কয়দিন বা বাঁচবে, উনি না থাকলে তো ওই সংসার তোমারই হবে। সবার কথা শুনে 16 বছরের এই আমি শাশুড়ি মরার জন্য দোয়া করতাম। 23 বছরে আমার সন্তান হলো। সন্তান হতো না বলে কত কথা শোনাতেন শাশুড়ি। স্বামীকে আবার বিয়ে দিতে চাইতো। বাচ্চা হওয়ার সময় শাশুড়ি আমাকে আমার বাবার বাড়ি যেতে দেয়নি, সব কাজ করিয়েছে, ভালো খাবার খেতে দেয়নি, সহ্য করেছি। এরপর 27 বছর বয়সে আমার 2টি যমজ সন্তান হয়। তখন একই কাহিনী, স্বামীর সাথে সময় কাটাতে দিত না কখনো। আমি পারিনি আমার বিবাহিত জীবন ভালো কাটাতে, স্বপ্নের সংসার করতে। 30 বছরের এই আমি বিধবা হয়ে যাই, স্বামী মারা যায়, সংসার তখনও আমার হলো না। শাশুড়ি তখনও শক্তি নিয়ে চলে, সে তার সংসার আমার হাতে দিতে তখনও রাজি ছিল না। তার আরেক বউকেও দেয়নি। উনি 70 বছর বয়সে মারা যান। তবে এসব সহ্য করতে না পেরে আমার দেবর আর দেবরের বউ অনেক আগেই আলাদা হয়ে গিয়েছিল। শুধু আমিই পারিনি বড় বউ বলে। বউ থাকা অবস্থায় আমি শুধু ভাবতাম যখন আমি শাশুড়ি হব, বিয়ের পরপরই আমার ছেলে আর ছেলের বউকে আলাদা করে দেব। আমি যে শখ আহ্লাদ আমার স্বামীর সাথে পূরণ করতে পারিনি, তা যেন আমার ছেলের বউ পারে। 45 বছর বয়সে আমি আমার ছেলেকে বিয়ে দেই। বিয়ের আগেই আমি আমাদের বিল্ডিং এর একটা ফ্লাইট ছেলেকে দিয়ে দিই। একতলায় আমি থাকি, 4 তলায় আমার ছেলে আর ছেলের বউ থাকে। তারা তাদের মতোই জীবন কাটাচ্ছে। তাদের সুখ দেখে আমার হিংসা হয় না, বরং শান্তি লাগে। আমার ছেলের বউটা মাশাল্লাহ ভীষণ ভালো। মেয়েরা মাকে দেখে মা হওয়া শিখে, আর শাশুড়িকে দেখে শাশুড়ি হওয়া শিখে, কিন্তু আমি আমার শাশুড়িকে দেখে ডাইনি শাশুড়ি হওয়া শিখিনি। একজন ভালো